কত টাকা পাঠাচ্ছে? বললো 3 মাস পর পর 50,000 টাকা এখন পাঠাচ্ছে। তো আমার বাড়িতে একজন ছিল, একদিন দেখি তার মেয়েকে খুব মারছে। আমি বললাম, তুই কেন মারছিস? বললো, ও বলছে গ্রাজুয়েশনে আর্টস নিয়ে পড়বে না, ও বিয়ে পড়বে না। তা আমি বললাম, ও কী পড়তে চায়? বললো, ও ফ্যাশন নিয়ে পড়তে চায়। তা আমি বললাম, তোর আপত্তিটা কিসের? যদি ও পড়তে চায় ফ্যাশন নিয়ে, আর ওটাতে প্রতি যদি ওর আগ্রহ থাকে, অসুবিধের তো কিছু নেই। এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। তখন আমাদের নতুন তৈরি হয়েছে আহরণ। এবার আমার কাছে খবর এলো জয়েন্ট এন্ট্রেন্সের মাধ্যমে নিতে হবে। আমি বললাম, তাহলে তো সেই বাইরের সব নিয়ে চলে যাবে, লোকাল ছেলেমেয়েরা আর চান্স পাবে না, তারা পড়তে পারবে না। সেই জন্য আমি বললাম, না, এটা হবে না। এখানে গরিব ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, মধ্যবিত্ত ছেলেমেয়েরা যাতে পড়তে পারে, তার ব্যবস্থা করতে হবে। তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে। এবং আজকে বিশ্বাস করুন, ওই মেয়েটি যাকে তার মা মারছিল, সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশনিস্টে।